এ কি গো, রাতে রাখলাম একটা গরু, এখন দেখি দুটো। ওগো, কই গো তুমি? এসে দেখো কি কাণ্ড, আমাকে কপাল খুলেছে গো। তোর খুব লোভ তাই না? তোর সব গরু একদিনে লাগবে তাই না? এবার দেখ তোর কি হাল করি, তোকে আস্ত চিবিয়ে খাবো। দিনমজুর নরেশ কৃষিকাজ করেই সংসার চলতো, কিন্তু খরায় সবার ফসল নষ্ট হওয়ায় তাকে আর কেউ কাজে নিতে চায় না। সারাদিন ঘুরেও কোনো কাজ না পেয়ে সে খুবই ক্লান্ত। না, আর পারছি না হাঁটতে। শরীরে মনে হচ্ছে একটু জোরও নেই। এই গাছের নিচে বরং একটু বসি। সারা দিন কত জায়গায় ঘুরলাম, খোঁজ করলাম, কোথাও একটা কাজ জুটলো না। ওদিকে বাড়িতে বউ ছেলে না খেয়ে রয়েছে। হে ভগবান, আমাকে তুমি চোখে কি দেখো না? কি জন্য রেখেছো এ দুনিয়ায়? তুমি আমাকে নিয়ে যাও, নিয়ে যাও ভগবান। না, আরে কে রে? এই সন্ধ্যায় আমার ঘুম ভাঙায় কার এত সাহস? হ্যাঁ, দেখি তো, কে তুই? এই ছোকরা, কে রে তুই? তোর এত সাহস আমাকে বিরক্ত করিস? আমার ঘুমটা তো দিলে ভাঙিয়ে, এবার তোর ঘুমের ব্যবস্থা করব আমি। কে 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 বলছেন আপনি? তুই আমার এলাকায় এসে আমাকেই চিনতে পারছিস না? আমি হলাম ভূতের রাজা। এই রাজ্য আমার। তুই আমাকে বিরক্ত করেছিস, তাই তোর এখন জ্যান্ত খাবো। হ্যাঁ ভূতের রাজা, আমাকে খেয়েই ফেলুন। খেয়ে আমাকে শান্তি দিন। আমার এই জীবন রেখে কি হবে? তাই আপনি আমাকে খেলে ভালোই হবে। খেয়ে ফেলুন ভূতের রাজা, আমাকে মেরে ফেলুন। আরে আরে, তুই তো দেখছি জম্বর ঠেটা রে। এই জীবনে অনেক মানুষ খেয়েছি, কিন্তু কেউ তো তোর মতো করেনি। সবাই ভয়ে কেঁপেছে, আর তুই উল্টো আমাকে খেতে বলছিস? আহ, তোকে তো আর খাওয়া যাবে না। তোকে দেখে খুব মায়া হচ্ছে। বল তো তোর কি হয়েছে? কি আর বলবো দুঃখের কথা রাজামশাই, তবে শুনতে চাইলে যেহেতু, তাহলে শুনুন। এরপর নরেশ তার দুঃখের সব কথা খুলে বলে ভূতের রাজাকে। ও, এই ব্যাপার। তোর বউ ছেলে মেয়ের কথা শুনে বেশ খারাপ লাগলো, তাই তোর আজ ক্ষমা করে দিলাম। আর এই নে, এই গরুটা হলো জাদুর গরু। তুই নিয়ে যা, প্রতিদিন ঠিক মতো যত্ন নিবি। আশা করি তোর আর কোনো কষ্ট থাকবে না। তারপর নরেশ ভূতের দেয়া গরুটি পেয়ে খুব খুশি হয় এবং সেটা নিয়ে বাড়িতে চলে আসে। বউ, আরে ও বউ, আরে কই গেলি? এদিকে আয়। আরে দেখ দেখ কি নিয়ে এসেছি। কে গো, এসেছো? সেই সকালবেলা বেরিয়েছো, সারাদিন কোনো খোঁজ নেই। এদিকে ছেলেটাও না খেয়ে ঘুমিয়ে পড়লো। আরে শোন শোন, আমার ছেলে আর না খেয়ে থাকবে না। আমাদের আর কোনো অভাব রইবে না। এই দেখ কি নিয়ে এসেছি। গো, এই গরুটা তুমি কোথায় পেলে গো? কার গরু এটা? কোথা থেকে নিয়ে এলে? তারপর নরেশ তার বউকে সব কথা খুলে বলে এবং দুজনে মিলে যত্ন করে গরুটিকে খেতে দেয়।
এসে দেখো কি কাণ্ড, আমেকে কপাল খুলেছে গো। এটা কি রে বউ, এটা দারুণ ব্যাপার, আমাদের আর কোনো অভাব থাকবে না রে। জয় ভূতের রাজার জয়, জয় ভূতের রাজার জয়। তারপর জাদুর গাভীটি প্রতিদিন একটা করে গরুর বাছুর দিতে থাকে এবং নরেশ তা বাজারে গিয়ে বিক্রি করে। এভাবে দেখতে দেখতে নরেশের অবস্থার খুব উন্নতি হয়। তবে এটা দেখে নরেশের বন্ধু খগেনের খুবই সন্দেহ হয়। এই নরেশের এত ফটফটাং কি করে যে হলো কিছুই তো বুঝে উঠতে পারছি না। দেখতে দেখতে ছোকরার এত টাকা হলো কিভাবে? একটু ভালোভাবে নজর রাখতে হবে, দেখতে হবে কিভাবে এত বড়লোক হলো। তারপর খগেন তার বন্ধু নরেশের দিকে নজর রাখতে থাকে এবং সে সব কিছুই জানতে পারে। এই তাহলে আসলে ব্যাপার। বেটা নরেশ, খুব টাকা কামিয়েছিস, তোর আর লাগবে না, এবার আমার বড়লোক হবার পালা। তার পরদিন রাতে নরেশ তার গরুটাকে ভালো মতো খাওয়া দাওয়া দিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে এবং রাতের অন্ধকারে খগেন এসে গরুটাকে চুরি করে নিয়ে যায়। আজকের পর আমি হব এলাকার শ্রেষ্ঠ ধনী। তবে নরেশের মতো আমি এত পাগল না যে প্রতিদিন একটা করে গরু নিব। আমার তো সব একদিনেই চাই। এই শোন গরু, তোর ভেতরে যত গরু আছে সব বের কর তো একবারে, সব বের কর সব। কিরে, কানে কথা যাচ্ছে না? বজ্জাত গরু, দাঁড়া দেখাচ্ছি মজা। তাই বলে খগেন একটা লাঠি নিয়ে আসে এবং জাদুর গরুটিকে মারতে থাকে। গরু কি আর এমনি কথা শোনে? গরু কথা শোনে লাঠির ঘায়ে। তোর খুব লোভ তাই না? তোর সব গরু একদিনে লাগবে তাই না? এবার দেখ তোর কি হাল করে, তোকে আস্ত চিবিয়ে খাবো।